একদা এক দরিদ্র ছেলে ছিল যে কিনা ঘরে ঘরে বিভিন্ন জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করতো এবং তার স্কুলের খরচ চালাতো। একদিন সে যথারীতি বাড়ি বাড়ি জিনিস বিক্রি করছিল এবং হাঁটতে হাঁটতে সে ক্ষুধার্ত দুর্ভোগ করে। সে একটি বাড়িতে ঢুকে দরজার কড়া নাড়ে আর এক গ্লাস পানি চায়। বাড়ি হতে একটি মেয়ে বেরিয়ে আসে, আর ছেলেটির অবস্থা দেখে তার মা সে তাকে এক গ্লাস দুধ খেতে দেয়। অবাক দৃষ্টিতে ছেলেটি খুব ধীরে ধীরে দুধটুকু পান করল। ছেলেটি মেয়েটিকে দুধের জন্য টাকা দিতে চায়, কিন্তু মেয়েটি নিতে মানা করে। ছেলেটি মনের অন্তঃস্থল থেকে মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। বছর পেরিয়ে যায়, মেয়েটি বড় হয়ে যায়। তার যৌবনে দুর্ভাগ্যবশত সে একটি বিরল ধরনের স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হয়। কোনো ডাক্তার তার সঠিক চিকিৎসা দিতে পারছিল না। এমত অবস্থা ডক্টর ক্যাবিন নামে এক প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞকে হাসপাতালে তার পরীক্ষা করার জন্য ডাকা হলো। ডক্টর ক্যাবি রোগটিকে জটিল বললেন, কিন্তু তার কয়েক মাসের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের ফলে তিনি অবশ্যই মেয়েটির রোগটি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। যত্নশীল ওষুধ এবং পর্যবেক্ষণে মেয়েটি শেষ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সবাই ডাক্তারের প্রশংসা করলেও হাসপাতালে বিল কত আসবে তা নিয়ে মেয়েটি বেশ চিন্তিত ছিল, কারণ সে জানে তার পরিবারের কাছেও ব্যাংকে এত টাকা নেই। অবশেষে মেয়েটিকে হাসপাতালে বিল দেওয়া হলো। কাঁপতে কাঁপতে সে তা খুলল। সে দেখলো বিলটি বাতিল করা হয়েছে এবং ডক্টর ক্যাবিনের স্বাক্ষর একটি নোটের নিচে ছিল। নোটে লেখা ছিল, এক গ্লাস দুধ দিয়ে বছর কয়েক আগে বিল পরিশোধ করা হয়েছে। গল্পের নৈতিক একটি ভালো কাজ আর একটি ভালো কাজের জন্ম দেয়।